কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন, মানে উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য, আমার জীবন তো অনেক কষ্ট, তাই আমি কষ্টগুলো একটু শেয়ার করতে আসছি। আচ্ছা বলেন, কেমন এখন কষ্ট? অনেক কষ্ট, মা বাবা নাই, নানি নানি, আমার নানা দাদি দাদা সবাই মারা গেছে। আমি এখন ধরতে গেলে একটা এতিম। ছোটোবেলায় চট্টগ্রামে আমি মানুষ হয়েছি। এখন নানা নানি চাচা চাচি সবাই মারা গেছে। এখন আমি আবার আসি সিরাজগঞ্জে আমার নিজের বাড়িতে। আচ্ছা, ওই চট্টগ্রাম কি আপনার নানা নানির বাড়ি? হ্যাঁ, নানা নানি ছিল। তো আপনি কেন নানা নানির বাড়িতে গেলেন? আমার আম্মু ছোটবেলা মারা গেছে, তাই বা- আমার বাবা নানা মারা নানির গেছে কাছে না? দিয়ে গেছিল। জি, বাবা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই মারা গেছে। তখন নানা নানির কাছে থাকেন। জি, এখন বড় হয়ে গেছে, তারা মারা গেছে, এখন আছেন আবার সিরাজগঞ্জ আপনার চাচা চাচির কাছে, এই তো? জি, দর্শকবিন্দুকে ক্লিয়ার করে বলতে হবে, মানে আসলে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু কষ্ট থাকে, কিন্তু কষ্ট আছে বিলেই, মানে কষ্ট আছে বিধায় যে মানে নার্ভাস হওয়া যাবে তা না। সাহসী হতে হবে, স্ট্রং হতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন মানেই যুদ্ধ। বুঝতে পারছেন আপনি? জি, বুঝছি। তো যাই হোক, আমি আরও প্রশ্ন করি, আপনার বয়স কত? এই তো 24 হয়েছে। 24 হয়েছে, বিয়ে শাদী করেন নাই? না, আমার এখনো বিয়ে হয়নি। আপনি তো দেখতে সুন্দর, অনেক সুন্দর, মাশাল্লাহ, অনেক রূপসী, মানে পরীর মতো দেখতে। তাহলে 24 বছর বয়সে আপনার বিয়ে হলো না কেন? আল্লাহর হুকুম হয় নাই তাই। আল্লাহর হুকুম হয় না, না মানে জি, কেউ আর কোনো আমাকে আর কে পছন্দ করে নাই বা এই টিম বলে কেউ তাকাও নাই। কেউ তাকায়ও নাই? না। পড়াশোনাতে করছেন না? হ্যাঁ, পড়াশোনা করছি। কতদূর পর্যন্ত করছেন? বেশি করতে পারে নাই, কারণ যেহেতু এতিম হিসাবে কেউ এসসি পাস করছেন পড়ালেখায়। না? হ্যাঁ, এসএসসি কষ্ট করে একটুখানি পড়ছি। আচ্ছা, এসসি পর্যন্ত পড়ছেন, এটা নানা নানি পড়াইছে না? হ্যাঁ, ওনারাই পড়াইছে। আচ্ছা, আমি আপনার আগে বললাম কেন, কারণ আমি তো ধরেন সব কিছু শুনছি, কারণ আপনি আসার আগে তো আপনাদের এলাকার অনেকে বিয়ে দিছি, তো আমরা যখন কাউকে প্রতিবেদন করি, এখন অনেক মানুষ প্রতারিত হচ্ছে, তো এই জন্যই সব খবর নিতে হয়। হ্যাঁ, জি। এই জন্য বলে ফেললাম। যাই হোক, তো এখন কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? হ্যাঁ, কেমন ছেলে চাচ্ছি, মনে করেন বয়স্ক হলো সমস্যা নাই। আর যার কারণে এখন ইয়াং ছেলেরা তো মনে করেন আজে বাজে আড্ডা দেয়, খারাপ নেশা করে, এগুলো হচ্ছে তার চেয়ে বরং কি বয়স্ক লোকেরা ভালো। ওনারা কিছু আর বাজে নেশা তার করে না, বউয়ের কথা শুনে, বউয়ের কথা শুনে, মানে বউকে বেশি ভালোবাসে। বউকে বেশি আপনি চাচ্ছেন ভালোবাসে। যে আমার স্বামী আমাকে প্রচুর পরিমাণ আদর করুক, ভালোবাসুক। হ্যাঁ, জি, এটা তো সব মেয়েরাই চায়। খুবই চালাক আপনি, যদিও হয়তো অনেক কষ্টে আছেন, কিন্তু আপনার মাথায় বুদ্ধি আছে, জ্ঞান আছে। বুদ্ধি নিয়ে ঠিক আছে, থাকতে আপনি হবে। সংসার করে খেতে পারবেন। তো যদি 40-45 বছরের কোনো মানে আধাবৃদ্ধ লোক যদি আপনাকে মানে পছন্দ করে বা বিয়ে করতে চায়, তার অঢাল সম্পত্তি আছে, তাহলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, সমস্যা নাই, বলবো। বিয়ে কি করবেন শুধু সম্পত্তির জন্য, না না না, সম্পত্তি করবো। সংসার করার জন্য? হ্যাঁ, সম্পত্তি করার জন্য না, ওনার সেবা যত্ন করব, কারণ আমি তো আর কয়দিনে বাঁচবো, আর উনি বা কয়দিন বাঁচবো, উনি আমাকে দোয়া করবো, আপনি তো ওনার এখনো সেবা বয়স যত্ন হইনি, এখনো মরার চিন্তা করতেছেন। তো আমার। মরা বাঁচা তো আল্লাহর হাতে, তাই না? জি। তো যাই হোক, আমরা আর স্কিপ বাড়াবো না, আমরা এই পর্যন্ত শেষ করছি। সুপ্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠানে ইনশাল্লাহ সব কিছু বলবো।